আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের খামারে মেশিন থেকে আজকে টাইগার মুরগি বাচ্চা ফুটে বের হবে, কিন্তু বাচ্চা বোর্ডিং করার জন্য টিনের প্রয়োজন। আমাদের কাছে টিন না থাকার কারণে আমরা আজকে এটা করতেছি। সেটা হচ্ছে আগে যে আমরা বোর্ডিংগুলো করছিলাম ওইগুলোর বাচ্চার বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আজকে আমরা শুধু বেড়া দেওয়ার জন্য ওইগুলোরে কার্টন ব্যবহার করতেছি, যাতে কার্টন দিয়ে হচ্ছে আমরা ওইগুলোর আলাদাভাবে আরেক জায়গায় রাখতে পারি, এবং ওইখানকার যে টিনগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা নতুন যে বাচ্চাগুলো বেরোতেছি সেগুলো বোর্ডিং করব। আপনারা চাইলে কিন্তু এইভাবে নতুনভাবে বোর্ডিং করতে পারেন, এরকম কার্টন দিয়ে সাশ্রয়ী মূল্যে একদম কম খরচে। আগের পুরাতন যে বোর্ডিং গুলো আছে ওইগুলা বোর্ডিং এর ভিতরে বাচ্চা অনেক বেশি হয়ে গেছে বোর্ডিং এর সাইজ অনুযায়ী। এখন আর বোর্ডিং এর সাইজ অনুযায়ী যদি বাচ্চা বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা বড় হইতে অনেক সময় লাগে, যার কারণে আজকে আমাদের ওই জাপানি জাতের যে কোয়েল পাখিগুলো আছে ওই বাচ্চাগুলোর জন্য বোর্ডিংটা আরো বড় করতে হইব। কারণ বোর্ডিং যদি আমরা আজকে বড় না করে দিই তাহলে দেখা যাবে বাচ্চাগুলো করিচা লেগে দেবো। করিচা বলতে হচ্ছে সহজে বড় হইতে চাইবো না এবং এগুলো গ্রোথ থামে দেবো, যার কারণে ওইখান থেকে টিন ছুটি আমরা হচ্ছে এইখানে বাচ্চাটা বোর্ডিং করতেছি। এখন যার কারণে টিন ছুটাইলাম যে আমরা নতুন বাচ্চা বোর্ডিং করবো, টাইগার মুরগি বাচ্চা ফুটা বেরোতেছে ওইগুলো বোর্ডিং করবো। মানে ওইগুলোর জন্য মনে করেন যে ছুটানোর পর ওদের টিন নাই। কি করুম, পরবর্তীতে হচ্ছে আমরা এই কোয়েল পাখির বাচ্চা যেগুলো ছিল ওইগুলোর আগে ঠিক করতেছি। ওই কথা আছে না যে যে খাইতেছে তার আরো দাও, যে খায় নাই হারের নিকে আরো বহে থুয়ে দাও। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, যেগুলা বোর্ডিং করছি আমরা ওগুলার আগে সেট আপ দিয়ে ওই পরবর্তীতে হচ্ছে যেগুলো নতুন বাচ্চা ফুটা বেরোইবো ওগুলার জন্য একটা সেট আমরা করতে পারলাম। যেহেতু আমাদের কাছে কার্টন আছে, কার্টন দেওয়া যেহেতু বোর্ডিং করা যায় সুন্দরভাবে। ইউরোপিয়ানের বাচ্চা যেগুলো বোর্ডিং করছিলাম ওইগুলো মোটামুটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, ওইগুলোর জন্য একটু জায়গাটা বড় করে দিলাম এবং নিচে তুষের উপরে ছেড়ে দিলাম যাতে এগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। বড় হওয়ার জন্য আমরা ওষুধ হিসাবে বেশিরভাগ জিঙ্ক বেডটা ব্যবহার করে থাকি এবং সাথে চাইলে ক্যালপ্লেক্স এবং প্রোবোস্ট খাওয়ানো যায়, তাতে দেখা যায় গ্রোথটা তাড়াতাড়ি হয়। এই সাইডে আমরা একটা বোর্ডিং করতেছি, যেটা দিয়ে বোর্ডিং এর ভিতরে আমরা হচ্ছে টাইগার মুরগি বাচ্চাগুলো রাখবো, যেগুলো আজকে মেশিন থেকে বের হচ্ছে। আপনারা একটু পরে দেখতে পারবেন বাচ্চাগুলো বের করবো আমরা। এবং আমরা বর্তমানে যে কোনো বোর্ডিং করতে করার সময় অবশ্যই আমরা অটো বোর্ডারগুলো ব্যবহার করতেছি, কারণ অটো বোর্ডার দিয়ে বোর্ডিং করা একদম সহজ। আগে আমরা বোর্ডিং করতাম ম্যানুয়ালি ভাবে, আমরা চোখে দেখতাম, দেখে যে কি পরিমাণ তাপমাত্রার প্রয়োজন ওইটা দেখে হচ্ছে আমরা ওই বাচ্চাগুলোর হিট দিতাম। কিন্তু এখন অটো বোর্ডার থাকার কারণে ওই আগের ঝামেলাগুলো করতে হয় না, কারণ আগে অনেক ঝামেলা করতে হইতো এই তাপমাত্রা নিয়ে। তো যাই হোক, আমরা বলবো অবশ্যই আপনারা যদি বাচ্চা বোর্ডিং করেন অটো বোর্ডার দিয়ে করবেন। তো দেখতে পারতেছেন এইখান থেকে এই মেশিন থেকে এই কয়দিনের ভিতরে আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন ধরনের বাচ্চা ফুটা বেরোচ্ছে। আসলে কথা হচ্ছে আমরা বিভিন্ন আপনার হচ্ছে ডিম বসাইছিলাম বিভিন্ন জাতের, এবং সেখান থেকে হচ্ছে কিছুদিন পর পর বাচ্চা ফুটে বেরোতেছি। এখন একটা 3 দিন 4 দিন 5 দিন পরে পরে বাচ্চা ফুটে বেরোতেছি অলরেডি। এবং যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা মাত্র মেশিন থেকে বের করে নিয়ে আসলাম, এবং এগুলো হচ্ছে আমরা এখন বোর্ডিং এ ছেড়ে দেবো, কারণ এটা নতুন বোর্ডিং করলাম বাচ্চার জন্য। এন্ড টিন না থাকার কারণে আমরা হচ্ছে ওয়ান টাইম হিসেবে কার্টন ব্যবহার করে দিলাম, এবং এই কার্টন দেওয়া হচ্ছে সুন্দরভাবে বোর্ডিং হয়ে যায়, কোনো সমস্যা হয় না, কারণ এর আগে আমরা হচ্ছে অনেকবার বোর্ডিংটা করছি। তো যারা আমাদের কাছ থেকে অনেকে ইনকিউবেটর মেশিন নিচ্ছেন, অটো বোর্ডারগুলো নিচ্ছেন, এগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এবং ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষ যারা এগুলো পালন করে এবং কীভাবে বাচ্চা বোর্ডিং করতে হয়, কীভাবে পালন করতে হয়, এটা দেখাশোনা কীভাবে করতে হয় যাতে তারা বুঝতে পারে। যদি শেয়ার না করেন তাহলে সেগুলো হচ্ছে তাদের কাছে পৌঁছাবে না। দেখতে পারতেছেন এখানে হচ্ছে এই মেশিন থেকে বেরোতেছি, তো সবগুলো হচ্ছে আমরা টাইগার মুরগি বাচ্চা এনে থেকে দিলাম একটা বোর্ডিংয়ের ভিতরে, এবং বোর্ডিংটা আমরা উপর দিয়ে ঢেকে দিতেছি, যেহেতু হচ্ছে মাত্র বের করে নিয়ে আসলাম একটু তাপমাত্রা পাই, কারণ অটো বোর্ডার আছে বেশি অতিরিক্ত তাপমাত্রা হলে বন্ধ হয়ে যাবে অটোমেটিকভাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।